আজকে যাকে আদালতে আনা হয়েছে আমরা সবাই তাকে চিনি, বাংলাদেশের একজন অন্যতম ঋণ খেলাপি হিসেবে। ৮০ দশক থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে তাকে ঋণ খেলাপি হিসেবে তার বিরুদ্ধে প্রায় তখনকার সময় ১১টি মামলা ছিল। ১১টি মামলায় সে কিন্তু দীর্ঘ সময় কারাবরণ করে এবং সর্বশেষ হাইকোর্ট থেকে সে জামিন লাভ করে। এভাবে সে ২০০৭ সালের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন সে বেক্সিমকো গ্রুপকে প্রতিষ্ঠা করে সেখানে সে হচ্ছে গিয়ে সিআইপি দিয়ে তার যে ঋণ খেলাপি তালিকা থেকে তার নামটি কর্তন করিয়ে একটা পর্যায়ে এসে ২০০৯ সালের পরে আওয়ামী লীগ সরকারের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করে এবং সেভাবে সে একটা মাফিয়া গ্যাং তৈরি করে দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকারে পরিণত করার একটি অন্যতম ব্যক্তি হলো এই সালমান এফ রহমান। তার উল্লেখযোগ্য যে কার্যক্রম ছিল তার মাধ্যমে কিন্তু ব্যবসায়ীদের হাতে সংসদের যে ক্ষমতাটা সেটা কিন্তু যায়। দেখেন, এর আগে সংসদে বেশিরভাগ রাজনীতিবিদদের উপস্থিতি ছিল। ২০০৯ সালের পর থেকে দেখবেন আওয়ামী লীগের এমন অনেক সংসদ সদস্য হয়েছে যাদের ন্যূনতম যোগ্যতা নেই, রাজনীতির সাথে সম্পর্ক নেই, এবং তার মাধ্যমে কিন্তু ব্যবসায়ী মহল যখন রাজনীতিতে প্রতিষ্ঠা হয় তখন কিন্তু এই বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লাগামহীন দুর্নীতি কিন্তু বাংলাদেশে শুরু হয় এবং তাকে ব্যারিস্টার আন্দ্রে ব্রাউন প্রার্থী কিন্তু দরবেশ নামে আখ্যায়িত করেছিলেন এবং তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তাকে কিন্তু কোনো কিছুতে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না এবং দিনে দিনে আরও সে তার এই কর্মপ্রচেষ্টায় কিন্তু সে দিনে দিনে আরও এগিয়ে যায়। এবং আপনি দেখেন যে তার দুর্নীতির এমন অবস্থা ছিল, একবার তার একটা ফোন কল পাস হয়েছিল যে তিনি তখন এই আইনমন্ত্রীকে ফোন করে বললেন যে এটা প্রধানমন্ত্রীর ছেলের প্রজেক্ট, এরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। সুতরাং এটি খুবই স্বীকার্য এবং তার যে কর্মকাণ্ড দীর্ঘদিন এই বাংলাদেশের আপামর জনসাধারণের যে কষ্ট ভোগান্তি এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে সে কিন্তু সবচাইতে বেশি সে দায়ী কিন্তু এই বিষয়টার জন্য। তো আজকে তার বিরুদ্ধে আরও একটি দুর্নীতি মামলায় তাকে আজকে আদালতে সোপর্দ করা হয়। অবশ্যই এটি বিচার প্রতিষ্ঠার একটি অন্যতম দৃষ্টান্ত এবং এটি আগামী দিনের রাজনীতিবিদদের জন্য একটা মেসেজ। যারা এরকম দরবেশ বাবা হয়ে ওঠার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই এই বিষয়টিকে মাথায় রাখতে হবে, কারণ আইন কিন্তু সকলের ঊর্ধ্বে, আইন সবার জন্য সমান এবং আইনে যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু কেউই এরকম ফ্যাসিস্ট হয়ে উঠবে না এবং যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাহলে তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি মাধ্যমে জনগণের জন্য কল্যাণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে।